কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পাচারকারীদের হাতে বন্দী থাকা ৮৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সোমবার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বক্তব্য রাখেন টেকনাফ ব্যাটালিয়নের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এবং র্যাব ১৫-র সমন্বয়ে ২১শে সেপ্টেম্বর দিনব্যাপী অভিযান পরিচালনা করে এদের আটক ও উদ্ধার করা হয়। পাচারকারীরা পাহাড়ি আস্তানায় ভুক্তভোগীদের আটকে রেখে বিদেশে নেয়ার প্রলোভন দেখাচ্ছিল। এ খবরের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে এই স্থানীয়রা সবাই যাতে ভালো থাকে, একটা স্বস্তিতে থাকে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো থাকে, সবগুলো বিষয়টা আমলে নিয়ে আমরা সার্বিকভাবে পুরো টেকনাফ অঞ্চলে অভিযান পরিচালনা করছি এবং অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হয়। অভিযান চলাকালে পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকজন ভুক্তভোগীকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ৩ পাচারকারীকে আটক করা হয় এবং একটি 1 শুটার গান, ১ নলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, দেশীয় রামদা ও চাকুসহ গুলি উদ্ধার করা হয়। অভিযানে পাহাড় ও পাদদেশ থেকে মোট ৫১ জন, পাহাড়ের চূড়া থেকে ৬ জন এবং বড়ইতলী এলাকা থেকে আরও ৪ জনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। সব মিলিয়ে ৮৪ জন ভুক্তভোগীকে মুক্ত করা সম্ভব হয়। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। এ অভিযানে আটককৃত ৩ পাচারকারী হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আবদুল্লাহ, রাজারছড়া এলাকার সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইব্রাহিম। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় বিজিবি ও র্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানান র্যাব ও বিজিবি কর্মকর্তা। অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।